নমস্কার বন্ধুরা, বিডিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন কষা। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বোলে নিয়েছি 500 গ্রাম চিকেন। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, টক দই, একটু সরষের তেল, এবার সব কিছু ভালো করে মেখে এক সাইডে রেখে দেব। অপর দিকে গ্যাসে কড়াই গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে আমি আলুগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব। অনেকেই আলু খেতে পছন্দ করেন না, কোনো অসুবিধে নেই, তারা স্কিপ করে যাবেন। যেহেতু আমার বাড়িতে সবাই পছন্দ করে তাই দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে আলুগুলোকে তুলে নেব। কড়াইয়ে আরেকটু দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার ফোড়নের জন্য দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, হাফ চামচ জিরে। একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকেও হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। নেড়ে চেড়ে দিয়ে টমেটো বাটা এটাকেও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এতে করে টেস্টও ভালো আসবে, কালারটাও ভালো হবে। একটু নাড়তে থাকবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আবারও কষিয়ে নেব। এ সময় আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। চিকেনের সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। অনবরত নাড়তে থাকবো। দেখুন চিকেনটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম। নেড়ে চেড়ে গ্রেভিটাকে এবার ফুটতে দেব। এ সময় একটু নুন ও ঝালটা চেক করে নেব। আমার একটু ঝাল কম মনে হচ্ছিল, সেজন্য আমি একটা শুকনো লঙ্কা গ্রেভির থেকে তুলে একটু থেতো করে দিয়েছি। নেড়ে দিয়ে এবার গ্রেভিটা ফুটতে দেব। সব শেষে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা শেষ করব। আপনাদেরও একবার অনুরোধ করব এভাবে বানিয়ে খেয়ে জানান কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন
যাতে করে আমার চ্যানেলের কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো আগামী দিনে নতুন কোনো রান্না নিয়ে।